ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো যে মিউচুয়াল ফান্ডে অনেক মানুষে অনেক ধরনের ফান্ডে ইনভেস্ট করে। আমি অনেক ফান্ডে দেখেছি মানুষে কি কি ফান্ডে ইনভেস্ট করে, কিন্তু হঠাৎ করে আচরিত হয়ে গেলাম একটা পোর্টফোলিও দেখে। সেই পোর্টফোলিওটার মাঝে 22টা ফান্ড আছে। আমি একজন মানুষকে জানতে পেরেছি সেই মানুষটা 22টা ফান্ডে প্রতি মাসে এসআইপি করে রেখেছে, আর টোটাল এসআইপির অ্যামাউন্টটা হলো 11,000 টাকা। কিন্তু 11,000 টাকা সুন্দর একটা এসআইপি অ্যামাউন্ট, কিন্তু 22টা ফান্ডে দেওয়ার কারণে অনেকগুলা ফান্ড আছে, সুন্দর সুন্দর ফান্ড। সেই ফান্ড গুলাতে কোনোটা 500, কোনোটা 100 প্রতি মাসে এরকম ভাবে যাইতেছে এসআইপি। আর কয়েকটা দেখেছি ব্যালেন্স ফান্ড নিয়ে রেখেছে, কন্ট্রা ফান্ড নিয়ে রেখেছে। সেই কন্ট্রা ফান্ডে, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে প্রতি মাসে 500 টাকা যাইতেছে। ফ্লেক্সি ক্যাপে যেতেছে প্রতি মাসে 1,000 টাকা। ইন্ডেক্স ফান্ডে যেতেছে 500 টাকা করে। তারপর মাল্টি ক্যাপে যেতেছে 500 টাকা করে। টেকনোলজি ফান্ড আছে, সেইগুলাতে কোনোটা 100, কোনোটা 500 এরকম ভাবে যাইতেছে। তো এই পোর্টফোলিওটা 10 বছর না 20 বছর পরেও কিন্তু সেই পরিমাণ রিটার্ন দিবে না, কারণ পোর্টফোলিও অলরেডি বরবাদ হয়ে গেছে। যে পোর্টফোলিওতে 22টা ফান্ড আছে, টেকনোলজি থেকে নিয়ে, কন্ট্রাক্ট থেকে নিয়ে, ব্যালেন্সড ফান্ডের থেকে নিয়ে, মাল্টি ক্যাপেতে নিয়ে, ফ্ল্যাক্সি ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, তারপর ইন্ডেক্স ফান্ডও আছে। সেই পোর্টফোলিওটার মাঝে যদি প্রতি মাসে 1 লাখ টাকার এসআইপি করেন, তারপরও কিন্তু লম্বা সময়ে ইন্ডেক্সের সমতুল্য রিটার্ন দিবে না। আমরা ভারতবর্ষর নিফটি 50 প্রতি বছরে 15% অ্যাভারেজ রিটার্ন দিয়ে আসছে। সেই পরিমাণ রিটার্নও এই পোর্টফোলিও দিবে না, কারণ আপনার ভালো একটা টাকা কিন্তু এই খারাপ খারাপ ফান্ড গুলাতে যাইতেছে। এক্সাম্পল হিসাবে ব্যালেন্স ফান্ড, কন্ট্রা ফান্ড, এগুলা ফান্ডে ওয়েলথ ক্রিয়েট করার লেগে বানাইছে না, কিন্তু যে আপনার প্রতি মাসে 11,000 টাকা ইনভেস্ট হইতেছে মার্কেটে এসআইপির মাধ্যমে, সেই টাকাটা ইনভেস্ট করতেছেন কিসের জন্য? লং টার্মে একটা প্ল্যানিং আছে আপনার, যে এত বছর পরে এত একটা টাকা আসবে, সেই টাকা দিয়ে আমি কিবা একটা করবো, ঘর বাড়ি, যে কোনো টার্গেট আছে আপনার। সেই জন্যই তো আপনি প্রতি মাসে একটা এসআইপি করতেছেন 11,000 টাকা। সেই টাকাটা ভালো ভালো ফান্ডে দিতে লাগবে, যেই জায়গাত নাকি ভালো একটা রিটার্ন প্রফিট আসতে পারে ভবিষ্যতে। আর ইতিহাসে দেখলে আমরা দেখতে পারি সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে ইকুইটি ফান্ডের মাঝে স্মল ক্যাপে, তারপর মিড ক্যাপে, তারপর লার্জ ক্যাপে। তো সেই জায়গা যদি আমরা এগুলাকে না দিয়ে, অ্যালোকেশনটা এগুলার মাঝে না দিয়ে আমরা যদি ব্যালেন্স ফান্ডে দিয়ে দিই, কন্ট্রা ফান্ডে দিয়ে দিই, তাহলে ভবিষ্যতে তো ইন্ডেক্সের মোকাবিলা আপনার পোর্টফোলিও অনেক কম রিটার্ন দিবে। তো মার্কেটে অনেক ধরনের ফান্ড আছে, আর সবগুলা ফান্ডের একটা পারপোজ আছে, একটা রিজন আছে কিসের জন্য সেই ফান্ডটা মার্কেটে এসেছে। আমরা দেখি অনেক সময় অনেক মিউচুয়াল ফান্ডে অনেক ধরনের নিত্য নতুন ফান্ড লঞ্চ করে। যেরকম নাকি কিছুদিন আগে গ্রোভ ফার্স্ট টাইম একটা ফান্ড লঞ্চ করেছিল, বিজনেস সাইকেল ফান্ড। মতিলাল ওসওয়ালে একটা ফান্ড লঞ্চ করেছিল ফার্স্ট টাইম, মাইক্রো ক্যাপ ফান্ড, ইন্ডেক্স ফান্ড বলে একটা ফান্ড লঞ্চ করেছিল। এরকম নিত্য নতুন অনেক ফান্ড আছে, অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি আবিষ্কার করে নতুন করে ফান্ডের নাম আর ফান্ডের ইনভেস্টমেন্ট স্টাইল। তো সেই সবগুলাকে যদি আপনি পোর্টফোলিওর মাঝে অ্যাড করে নেন, তাহলে কিন্তু লং টার্মে আপনার পোর্টফোলিওর রিটার্ন খারাপ হয়ে যাবে, প্রফিটটা কিন্তু ইন্ডেক্সের মোকাবিলা কম আসবে। আর না হলে সবের থেকে ভালো কি ইন্ডেক্সে ইনভেস্ট করে দেন, 11,000 না 11 লাখ টাকাও যদি ইনভেস্ট করেন, বাস ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেন, কোনো টেনশন নাই, দেশ উন্নতি করতেছে, ইন্ডেক্স উন্নতি করতেছে, বাস আপনার টাকা উন্নতি করতেছে। আর যদি সেটা না করেন, কিছু বেশি প্রফিটের আশায় যদি কাজ করতে চান, ইন্ডেক্সের থেকে বেশি যদি পেতে চান, তাহলে ভালো ফান্ড সিলেক্ট করা অতি আবশ্যক। তো ভালো ফান্ড কি হিসাবে সিলেক্ট করবেন এই বিষয়ে আমি অলরেডি আলোচনা করে রেখেছি। লং টার্মের প্ল্যানিং আছে আপনার 6-7 বছরের উপরে, 8-10-12 বছরের প্ল্যানিং আছে, যে তারপর আপনার টাকাটা দরকার হবে, এরকম একটা প্ল্যানিং নিয়ে ইনভেস্ট করতেছেন, তাহলে
পুরাটা টাকা আপনি স্মল ক্যাপে দিয়ে দেন, কোনো প্রবলেম নাই, লং টার্মের মাঝে আপনার রিটার্নটা বেশি আসবে। আর এটা আপনি গিয়ে দেখতে পারেন ইতিহাসের মাঝে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে কোন ফান্ডে, স্মল ক্যাপে দিয়েছে। তো স্মল ক্যাপ ছোট্ট টাইম ফ্রেমের লেগে কিন্তু ভলিটাইল অনেক, উপরও বেশি যায়, নিচেও কিন্তু বেশি আসে। এই জন্য যদি লং টার্ম প্ল্যানিং আছে তাহলে স্মল ক্যাপ। মিড টার্ম যদি আপনার প্ল্যানিং আছে 6-7 বছর পরে আপনার টাকাটা দরকার হবে, এরকম টাকা যদি মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে মিড ক্যাপে দেন। আর যদি 5 বছরের আশেপাশে আপনার সময়টা আছে যে আপনি ইনভেস্ট করা টাকাটা 5 বছরের ভিতরে লাগবে, তাহলে আপনার টাকাটা হয়তোবা ইন্ডেক্স ফান্ড, আর না হলে লার্জ ক্যাপ ফান্ড, আর না হলে ফ্লেক্সি ক্যাপ, আর না হলে মাল্টি ক্যাপ, এই সবগুলা ফান্ডের মাঝে এক ধরনের স্টকই থাকে। আর এই সবগুলা ফান্ড হলো সুরক্ষিত ফান্ড ইকুইটির মাঝে। আর ইকুইটির বাহিরে অনেক ফান্ড আছে, সেগুলাও সুরক্ষিত, কিন্তু সেইগুলার মাঝে প্রফিটটাও কম। যেরকম নাকি গোল্ড ফান্ড, গোল্ড ফান্ডে ইনভেস্ট করলে অনেক মানুষ আমি দেখি যার নাকি ভবিষ্যতে প্ল্যান একটা বড় টাকা হাসিল করা, আজকের থেকে এসআইপি স্টার্ট করেছে, সেই টাকাটা ভালো ফান্ডে না দিয়ে গোল্ড ফান্ডেও দিতেছে, প্রতি মাসে ইনভেস্ট করতেছে। বলুন গোল্ড ফান্ডের রিটার্ন ইতিহাসে গিয়ে দেখুন কতটুকু আসছে, ইকুইটির থেকে বেশি দিয়েছে রিটার্ন? দেয় নাই। তো লং টার্মের প্ল্যানিং যদি আছে, ইকুইটির মাঝে ইনভেস্ট করুন, গোল্ড ফান্ডে কি জন্য? আর যদি আপনার কাছে অনেক টাকা আছে, আপনি একটা সুন্দর ব্যালেন্স টাইপ একটা পোর্টফোলিও বানাইতেছেন, বাকি রিস্ক নেওয়ার কোনো ক্ষমতা নাই, এজটা ধরেন 40-50 বছরের আশেপাশে আছে, আপনি রিস্ক বিলকুল নিতে পারবেন না, তাহলে আপনার পোর্টফোলিওর ডিজাইন কিন্তু ভালোভাবে করতে লাগবে। ইকুইটি তো দিতে লাগবে, গোল্ডেও দিতে লাগবে, তারপর ডেপ্থের মাঝে দিতে পারেন, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কোনটা, এগুলাতে দিতে পারেন। কারণ আপনার টাকাটা কিন্তু সুরক্ষিত থাকা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা নির্দিষ্ট এজে আছেন, 40-45-50 বছর, এই সময়ে যদি আপনার টাকাটা যদি রিস্কে দিয়ে দেন তাহলে কিন্তু ফিউচারে আপনার প্রবলেম হতে পারে। তো এই সব ফান্ড হলো এরকম মানুষের জন্য বা এরকম প্ল্যানিং এর জন্য। তো যারা নাকি আমার মতো এই যে আছেন 28, 29, 30 বছর এরকম এই যে আছেন, বাকি এর থেকে নিচে আছেন, তারা দেখি পোর্টফোলিওর একটা অংশ কন্ট্রা ফান্ডে, ব্যালেন্স ফান্ডে, গোল্ড ফান্ডে এগুলাতে দিয়ে দেয়। তো পোর্টফোলিও ভালো করে ডিজাইন করবেন। আর আমি আমার পোর্টফোলিও অনেক ভিডিওতে দেখাইছি, আমি 2015 থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। 2015 আমার কাছে 2টা মিউচুয়াল ফান্ড ছিল। ফার্স্ট আমি মিউচুয়াল ফান্ড স্টার্ট করি অ্যাক্সিস ব্যাংকের থেকে। অ্যাক্সিস ব্যাংকে আমার 2জন বন্ধু ছিল, তারা আমাকে বলে যে এরকম এরকম ফান্ডে ইনভেস্ট করলে টাকা ইনক্রিজ হয়। একটা মিড ক্যাপ, অ্যাক্সিস মিড ক্যাপ, আর একটা অ্যাক্সিস ফোকাস 25, এই 2টা ফান্ডে নিলাম। তারপর 16 দিকে আমি স্টক মার্কেট শিখা স্টার্ট করে দিই। সেই সময় আমি ডাইরেক্ট ফান্ডের ইনভেস্ট করার প্ল্যানিং করি, আর তারপর আমি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা স্টার্ট করে দিই। আর অ্যাক্সিস ব্যাংকে করা ফান্ডগুলো আমি বন্ধ করে তারপরে আমি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করা স্টার্ট করে দিয়েছি। তো বর্তমান সময়ে আমার কাছে মিড ক্যাপের 2টা ফান্ড আছে, স্মল ক্যাপের 2টা ফান্ড আছে, আর একটা ইন্ডেক্স ফান্ড আছে, একটা টেকনোলজি ফান্ড আছে। তো এই ফান্ডগুলাতে আমার প্রতি মাসে 17,000 টাকা অটোমেটিক এসআইপির রূপে ইনভেস্ট হয়। আর কোনো ঝামেলা নাই, কোনো কন্ট্রা ফান্ড নাই, কোনো মাল্টি ক্যাপ নাই, কোনো ফ্লেক্সি ক্যাপ নাই, কোনো মাইক্রো ক্যাপ ফান্ড নাই, আর কোনো 250 ইন্ডেক্স ফান্ড। এগুলা অনেক ধরনের ফান্ড আছে, বিজনেস সাইকেল ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অনেক ধরনের ফান্ড আছে। এই সবগুলার মাঝে থেকে কোনো ধরনের ফান্ড নেই। আমার প্ল্যানিং কি, প্রতি মাসে আমার ক্যাপাসিটি আছে 17,000 টাকা ইনভেস্ট করার, সেই টাকাটা ভালো জায়গায় দিতাম, লং টার্মের মাঝে একটা সুন্দর প্রফিট আসতো, লাভ আসতো, আর আমার একটা সুন্দর একটা অ্যামাউন্ট হয়ে যেত। তো সেই জন্য আমার কোন জায়গায় দিতে লাগবে লোকেশনটা, বেশিরভাগ দিতে লাগবো স্মল ক্যাপে, কারণ লং টার্ম প্ল্যানিং আছে আমার কাছে। আর স্মল ক্যাপে লং টার্মের মাঝে প্রফিটটা বেশি দেয়, সেই জন্য আমি স্মল ক্যাপে আমি বেশি লোকেশন দিয়েছি। তারপর মিড ক্যাপেও কিছু দিয়েছি, তারপর একদম কম একটা অ্যামাউন্ট আমি ইন্ডেক্স ফান্ডে রেখে দিয়েছি। আর ভবিষ্যতে যদি আমার কিবা ইমার্জেন্সি হয় বা বর্তমান সময়ে যদি আমার কিবা ইম্পর্টেন্ট কাজে যদি আমার টাকা উইথড্র করার দরকার হয়, তাহলে আমি সেই ইন্ডেক্স ফান্ডটা থেকে উইথড্র করি। বাকি মিড ক্যাপ, স্মল ক্যাপে কোনোদিন হাত দেই না, সেটা অটোমেটিক ভাবে ইনভেস্ট হইতেছে, বাস হইতেছে। লং টার্ম প্ল্যানিং। তো এরকম একটা সুন্দর ক্লিন পোর্টফোলিও বানানো অনেক উচিত। তো একজন মানুষে দেখলাম
22টা ফান্ড নিয়ে রেখেছে একটা পোর্টফোলিওর মাঝে। তো বলুন 22টা ফান্ড যদি থাকে আর 22টা ফান্ডের মাঝে কন্ট্রা আছে, ব্যালেন্স আছে, গোল্ড ফান্ড আছে, ফ্লেক্সি ক্যাপ আছে, মাল্টি ক্যাপ আছে, মাইক্রো ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, ব্লু চিপ আছে, সবগুলা ফান্ড মিলিয়ে 22টা করে নিছে। আর অ্যামাউন্টটা হলো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হলো প্রতি মাসে 11,000 টাকা। তো বলুন এই পোর্টফোলিওটা ভবিষ্যতে কিরকম প্রফিট আসবে? গ্যারান্টি আছে নিফটি 50 যতটুকু রিটার্ন দেয় এতটুকু দিতে পারবে না এই পোর্টফোলিও। নিফটি 50 ইতিহাস থেকে বর্তমান সময় লেখে 15% প্রতি বছর রিটার্ন দিয়েছে, সেই 15% দিবে না এই পোর্টফোলিও, কারণ পোর্টফোলিওর ডিজাইন ভালো হয় নাই। তো মিউচুয়াল ফান্ডে ভবিষ্যতে কিরকম প্রফিট আসবে, লাভ আসবে, এটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিওর ডিজাইনের উপরে। কারণ ইকুইটির মাঝে সবের থেকে বেশি রিটার্ন দেয় স্মল ক্যাপে, তারপর মিড ক্যাপ, তারপর লার্জ ক্যাপ। তো এইগুলা ফান্ডে যদি স্মল ক্যাপের জায়গায় যদি আপনি লার্জ ক্যাপে অ্যালোকেশনটা বেশি দিয়ে দেন, তাহলে তো লং টার্মে গিয়ে দেখবেন আপনার পোর্টফোলিওর ডিজাইনের কারণে কিন্তু প্রফিটটা যতটুক আসার কথা ছিল সেই পরিমাণ আসলো না। কারণ আপনি স্মল ক্যাপে অ্যালোকেশনটা বেশি দেওয়ার জায়গায় লার্জ ক্যাপে দিয়ে দিচ্ছেন। প্রতি মাসে যে অ্যামাউন্টটা স্মল ক্যাপে বেশি যাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা না দিয়ে আপনি লার্জ ক্যাপ ফান্ডে দিয়ে দিচ্ছেন। এই একটা কারণে কিন্তু লং টার্মে আপনার পোর্টফোলিওর লাভটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এগুলা ভুল করা যাবে না। যদি লং টার্ম প্ল্যানিং আছে, আপনার 8-10 বছরের উপরে প্ল্যানিং আছে, সেই সময়ের পরে যদি আপনার টাকাটা লাগবে, তাহলে সব সময় স্মল ক্যাপ ফান্ডের মাঝে বেশি এলোকেশন দিবেন। আর যদি মিড টাইম সময় আছে, যেরকম নাকি 5-6-7 বছর, এরকম সময় পরে যদি আপনার টাকাটা দরকার হবে, তাহলে মিড ক্যাপে বেশি দিবেন এলোকেশনটা। আর যদি শর্ট টাইমের জন্য আপনি ইনভেস্ট করতেছেন, 5 বছরের আশেপাশে আপনার টাকাটা দরকার হবে, তাহলে লার্জ ক্যাপ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, ব্লু চিপ, এই সবগুলা ফান্ডের থেকে যে কোনো ফান্ডে আপনি ইনভেস্টমেন্টটা বেশি করে দিবেন। তো এরকম একটা ক্লিন পোর্টফোলিও বানাবেন, লং টার্মে কিন্তু অনেক বেনিফিট দেবে। আর না হলে কিন্তু কষ্ট উপার্জন করে সেই টাকাটা আপনি যদি এসআইপি দিতেছেন, ভালো একটা আশা নিয়ে যে ভবিষ্যতে অনেক বড় একটা টাকা হবে, তাহলে কিন্তু আপনার থেকে আরেকজনের প্রফিটটা বেশি আসবে, আপনার কিন্তু কম আসবে, কারণ আপনার ডিজাইন ভালো না পোর্টফোলিওর। আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু নলেজ পেয়েছেন। যদি উপকার হয়ে থাকে আপনার এই ভিডিও থেকে, তাহলে ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, জানতে চাইলে। ধন্যবাদ।